এই সিজনের প্রথম বিয়ে বাড়ি। সো লেটস গেট রেডি উইথ মি। আজকে আমি এই লাল কালারের সালোয়ারটা পরবো, আর এটা আমি নিয়েছি ওয়ান অ্যান্ড অনলি দত্তাস কালেকশন থেকে। এই হচ্ছে সালোয়ার, এটা প্যান্ট, আর এটা হচ্ছে দুপাট্টা। ভীষণ সুন্দর একটা পিস, মানে সত্যি বলছি আমার কালারটা এত পছন্দ হয়েছে। এটা আমি পুজোর টাইমেই ওদের শপে গিয়ে দেখেছিলাম, কিন্তু তখন আর পারচেস করিনি, বাট সেই দিনকে গিয়ে আমি এটা নিয়ে এসেছি। মানে আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না। তো চলো এবার তাহলে এক এক করে মেকআপটা স্টার্ট করি। সবার ফার্স্টে টোনার অ্যাপ্লাই করে এই আমি এখন একটা ময়শ্চারাইজার আর প্রাইমার অ্যাপ্লাই করলাম। দেন ভালো করে এটাকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে এখন আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। আমি রাত্রিবেলা বিয়ে বাড়ি যাচ্ছি, তাও আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। আচ্ছা, কারা কারা এরকম রাতেও সানস্ক্রিন অ্যাপ্লাই করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আমি আরও একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, আর এখন যেটা অ্যাপ্লাই করছি এটা কিন্তু সুগারের, আর এটা ইউজ করার পর স্কিনটা বেশ গ্লোয়িং হয়ে যায়। দেন আমি একটা কনসিলার ইউজ করছি, আর এটা শেড নাম্বার 02। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, তো আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। সব প্রোডাক্ট লিঙ্ক থাকবে আমার ইউটিউবে এই শর্টসেই। আর আমি ব্লাশ অ্যাপ্লাই করতে তো ভীষণ পছন্দ করি। আজকে আমি ভাবছি যে আজকে একটু আমি লাইনার পরবো, তাই লাইনারটাও পরে নিয়েছি। আর তখন আমি ক্যামেরা অন করিনি, কারণ আমি লাইনার খুব একটা ভালো পরতে পারি না। 3টে লিপস্টিক আমি মিক্স করে একটা শেড ক্রিয়েট করেছি, আর এই হচ্ছে তার ফাইনাল লুক। সাথে ভাবলাম এই নেক পিসটা পরবো, কিন্তু নেক পিসটা খুব একটা এটার সাথে যাচ্ছিল না। আজকে ফাইনালি আমি আমার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করেছি। মানে তোমরা আমার ওই একই বোরিং হেয়ার স্টাইল দেখো, আমি সেরকম একটা হেয়ার স্টাইল করতে পারি না। তাই এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাও। বাই।